গুরুর্ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। ত্যাগের দ্বারা ভোগ কাকে বলে? দেখো, এই পৃথিবীর যাবতীয় ভোগ্য বস্তু সবই ঈশ্বরের। তুমি আসার বেলায় কিছুই নিয়ে আসনি বা যাবার বেলায় কিছুই নিয়ে যেতে পারবে না। কেবল মাঝে কটা দিন আমার আমার করে কেবল মারই খাচ্ছ। একটু ভেবে দেখো, কেউ কারোর নয়, কোনো বস্তুই আমার নয়, সবই ঈশ্বরের ভেবে ভোগ করো, সেবা করো, দান করো। মূলে তোমার শুভ কর্মফল তৈরি হয়ে যাবে। আর যাবার বেলায় তুমি মৃত্যুর শিরে পদাঘাত করে ইহ জগৎ ছেড়ে চলে যাবে। তোমাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। ধর্মের কয়টি লক্ষণ ও কি কি? সত্য রক্ষা, দয়া ভাব, পবিত্রতা, তপস্যা, তিতিক্ষা, অহিংসা, ব্রহ্মচর্য, ত্যাগ, স্বাধ্যায়, আর্জবম, সরলতা, সন্তোষ, সমদৃষ্টি, মৌন, আত্মচিন্তন, পঞ্চমহাভূতে ঈশ্বর দর্শন, কৃষ্ণ কীর্তন, স্মরণ, সেবা, পূজা, নমস্কার, দাস্য, সখ্য ও আত্মনিবেদন ইত্যাদি। কি করলে মন শান্ত হবে? প্রতিদিন নির্দিষ্ট সময় এক আসনে একটু করে শান্ত হয়ে বসার চেষ্টা করো। প্রথম প্রথম খুব খারাপ লাগবে, কিছুদিন অভ্যাস করার পর দেখবে তখন চুপ করে বসতে বেশ আরাম বোধ হবে। আসল ব্যাপার হলো নিজে নিজে বিচার দ্বারাই নিজ মনকে শান্ত করা যায়, তবে গুরু কৃপার বিশেষ প্রয়োজন। লোকে বলে একান্তে বসে সাধনা করলে খুব দ্রুত সিদ্ধিলাভ করা যায়। একান্ত কথার অর্থ কি? দেখো, একান্ত কথার অর্থ হলো এক অন্তঃকরণে। অনেকে ভাবে নির্জনে, নিঃসঙ্গভাবে। আসল কথা হলো নির্জনেই যাও আর নিঃসঙ্গই হও। মন যদি না চায় তবে কিছুই হবে না। নির্জনে গিয়ে নিঃসঙ্গ হয়ে যদি ঘরের কথা, বিষয় সম্পত্তির কথা মনে পড়ে, তাতে হাজার চেষ্টাতেও কিছু হবে না। তার চেয়ে ঘরে বসে সময় মতো ঈশ্বর চিন্তায় রত থাকলে অনেক কাজ হবে। দেহটা ঘরে থাক, মন থাক ঈশ্বর পদে, এটাই শ্রেষ্ঠ সাধনা। মানুষ ভালো হতে চাইলেও ভালো হতে পারে না। কি যেন এক অশরীরী মহাশক্তি তাকে কুপথে টেনে নিয়ে যায়। কুকাজ করে অনুশোচনা হয়, তবুও ওই পথ থেকে নিবৃত্ত হতে পারে না। কারণ কি? এটা বহু জন্মের সঞ্চিত সংস্কার প্রবৃত্তি। এর জন্য অনুতাপের কোনো কারণ নাই। সদ্গুরুর কৃপায় এই পাপ অচিরেই দূরীভূত হয়। তবে চাই নিজে ভালো হবার ঐকান্তিক প্রচেষ্টা। এই পাপ হতে মুক্তি পাওয়ার একটা বিশেষ উপায় আছে।
তা হলো গুরুর কাছে অকপটে স্বীকার করা ও আর ভবিষ্যতে করব না বলে প্রতিজ্ঞা করা। মৃত্যু কাকে বলে? মানুষ মরার পর কোথায় যায়? আগে না থেকে পরে থাকার নাম জন্ম, আর পরে থেকে শেষে না থাকার নাম মৃত্যু। যাহা অতীত তাহাই ভূত, অর্থাৎ মৃত। যাহা শত চেষ্টা করিলেও আর ফিরে আসবে না, তাহাই মৃত্যু। এক কথায় এই নশ্বর দেহের চির অবলুপ্তি। মানুষ মরার পর কোথায় যায়? এই প্রশ্নটি কঠোপনিষদের শিষ্য নচিকেতা গুরু যমরাজকে করেছিলেন। উত্তরে যমরাজ বলেন, এই তত্ত্ব বড় রহস্যময়। মানবের পক্ষে ইহা উপলব্ধি করা বড়ই কঠিন। তবে তুমি যখন নাছাড়, তবে শোনো, মানবের 3 প্রকার শরীর: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। স্থূল শরীর হলো এই রক্ত মাংসের দেহ। সূক্ষ্ম শরীর হলো মন, আর মনের ভিতর যে যে বাসনা লুক্কায়িত থাকে তাকে বলে কারণ শরীর। মৃত্যুর পর পড়ে থাকে নশ্বর এই দেহ, চলে যায় সূক্ষ্ম শরীর ও কারণ শরীর। জীব সারা জীবনের কর্মফল অনুযায়ী আবার নতুন শরীর ধারণ করে, কারণ আত্মা অবিনাশী, যাহার কোনো কালেই ধ্বংস নাই। জীব যেমন কর্ম করবে তেমন যোনি প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। নৈমিষারণ্যে একবার ব্যাসজির সহিত নারদজির সাক্ষাৎ হয়। ওই সময় ব্যাসজি নারদজিকে প্রশ্ন করেন, প্রভু, কলিহত জীবের উদ্ধারের উপায় বলুন। ইহারা এতই দুর্বল যে স্থিরভাবে কিছু সময় এক আসনে বসবার ধৈর্য নাই, সদাই চঞ্চলমতি, কুকাজে রত। শাস্ত্রে যাহা নিষেধ কর্ম বলিয়া মানা হয়, ইহারা আগে ভাগে সেই কাজ করে। অনাচারী, ব্যভিচারী, ইহাদের উদ্ধারের উপায় বলুন। উত্তরে নারদজি বলেন, দেখো, কলিহত জীব এমনই হবে, এদের দুর্গতির অন্ত রবে না। পাপাসক্ত হইয়া কুম্ভী পাক নরকে পতিত হইবে। তবে আপনি এক কাজ করুন, এদের জন্য শাস্ত্রীয় কঠিন বিধান চলিবে না। আপনি দয়া করিয়া শ্রীকৃষ্ণ লীলা ভাগবত রচনা করুন। মধুর রসযুক্ত এই ভাগবত কথা যদি কেউ অবজ্ঞা ভরেও শ্রবণ করে, তবে তার মুক্তি অবধারিত। আপনি রসময় কৃষ্ণ কথা ভক্তদের বারবার শ্রবণ করান, পড়ান ও পড়তে বলুন। শ্রীকৃষ্ণ কথার এমনই মহিমা হেলায় হোক বা শ্রদ্ধায় হোক, ফল সুফল হবেই। যে গৃহে এই কৃষ্ণ কথা হইবে, সেখানে কলি থাকিতে পারিবে না। গৃহটি কিছু দিনের মধ্যেই এক শান্তি কুঞ্জে পরিণত হইবে। মানুষ এই কৃষ্ণ কথা শ্রবণ করিতে করিতে পাপ হইতে দূরে যাইবে। হৃদয়ে ভক্তি রসের উদ্ভব হইবে। তখন আর কুকাজে মন লাগিবে না। তাই হে কলিহত জীব, নাম করো, নাম করো, নাম ছাড়া গতি নাই। প্রারব্ধ কাহাকে বলে? বহু জন্মকৃত কর্মের ফলকে প্রারব্ধ বলে।
এই প্রারব্ধে ফল ভোগ ছাড়া খণ্ডন হয় না। পুরুষকার কি? ইহ জনমের কৃত কর্মের ফল। তাহা আবার দুই প্রকার, প্রত্যক্ষ ফল, সঞ্চিত ফল। প্রত্যক্ষ ফল হাতে হাতে ফল দেয়, যেমন বেশি খেলে বেশি শরীর খারাপ করে, না পড়লে ফেল হয়ে যায় ইত্যাদি। কিছু কিছু পুরুষকার ফল সঞ্চিত থাকে, যাহা আগামী জন্মে প্রারব্ধ রূপে দেখা দেবে। প্রারব্ধ বড় কি পুরুষকার বড়? এই উত্তর মোটেই সহজ নয়। উভয় ফলে মনুষ্য জীবনে বিশেষ প্রয়োজন। কেবল প্রারব্ধের উপর বিশ্বাস করিয়া ছাড়িয়া দিলে জীবন চলিবে না। প্রারব্ধের ফল তো ফলিবেই, তাই বলিয়া চুপ করিয়া বসিয়া থাকিলে আগামী জন্মে ঠকিতে হইবে। পুরুষকার প্রয়োগ করিয়া প্রারব্ধকে খণ্ডন করা যায় না, তবে প্রারব্ধের ফলকে ক্ষুণ্ণ করা যায় বা কিছুটা কমানো যায়। যেমন বিচারে আমার ফাঁসি সুনিশ্চিত, আগে ভাগে পুরুষকার প্রয়োগ করিয়া ভালো উকিল দ্বারা কেসটি ড্রিল করিলে ফাঁসির বদলে রায় যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। আবার পুরুষকার যদি তীব্র হয় তবে 10 বছরের সশ্রম কারাদণ্ড হইতে পারে। আসল ব্যাপার হলো কর্ম তোমার করিতেই হইবে। কর্ম না করিলে জীবন নির্বাহ হইবে না, এটাই পুরুষকার। তবে সাবধান, জীবনে এমন কর্ম না করো যাহা আগামী জন্মে কষ্ট দেবে। নমস্কার, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জয় গুরু।